ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। কে কোথা থেকে দেখতেছেন কাইন্ডলি কমেন্টে জানাবেন। আচ্ছা, আমি বিগত কয়েকদিন ধরে একটু কাজের ব্যস্ততার কারণে, ব্যক্তিগত কারণে একটু ব্যস্ত ছিলাম, এই কারণে ভিডিও দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, এখনই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করেন যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। আচ্ছা, আজকে ভিডিও শুরু করি তাইলে। আচ্ছা, আজকে আমরা এই ডিজাইনটা করব। তো আমরা বিগত কয়েকটি ক্লাসে আমরা এই টুলগুলো সম্পর্কে ধারণা নিয়েছি এবং আজকে যে ডিজাইনগুলো বা এখন যে ডিজাইনগুলো আমরা করব আস্তে আস্তে, তো সেই ডিজাইনগুলো মোটামুটি করলে আপনারা ভালোভাবে জানতে পারবেন টুলগুলো সম্পর্কে আরও বিস্তারিত। আচ্ছা, যারা বাসায় হোমওয়ার্ক করেন না বা যারা বাসায় বসে কাজগুলো প্র্যাকটিস করেন না, তারা কিন্তু কিছু শিখতে পারবেন না। আমার কাজগুলো দেখার পাশাপাশি এই যে টুলগুলো আমি ব্যবহার করতেছি, তো এরকম অনলাইন থেকে ডিজাইন নামিয়ে, যেরকম এখানে গুগলে গিয়ে সার্চ দিবেন সোশ্যাল মিডিয়া ডিজাইন, তো এখানে গিয়ে আপনি এখানে অ্যাভেলেবেল এখানে পাবেন ভিডিওগুলো, সরি ভিডিও না, এখানে যে ছবিগুলো রয়েছে, তো সেই এখান থেকে যে কোনো একটি ডিজাইন বা যে ডিজাইনটা আপনার পছন্দ হয় বা আপনার আহ, সাধ্যের ভিতরে সেই ডিজাইনগুলো চেষ্টা করবেন এবং আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাবেন যাতে ভিডিওগুলো মানে ডিজাইনগুলো আরও ভালো হয়। তো এখান থেকে নামিয়ে আপনি ডিজাইনগুলো করার চেষ্টা করবেন। তো আজকে আমি এই ডিজাইনটা করব। তো এই ডিজাইনটা করার ক্ষেত্রে আপনারা অনেক টুলগুলো বিষয় সম্পর্কে জানবেন। যারা ডিজাইন প্র্যাকটিস করেন না তাদের জন্য গ্রাফিক ডিজাইন মানে কোনো বেনিফিট রাখবে না ফ্রিল্যান্সিংয়ে। যারা রেগুলারিটি মেনটেন করবেন তারাই একমাত্র আগাতে পারবেন, আর যারা করেন না তারা জীবনে আগাতে পারবেন না। জাস্ট ভিডিওটা দেখবেন, সময় নষ্ট করবেন এই। আচ্ছা, আমরা অনেকে ভুল করি। অনেকে আমার ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আমাকে ডিজাইন সাবমিট করেন, অনেকে আমার ব্যক্তিগত যে গ্রুপ রয়েছে, তো সেখানে ডিজাইন সাবমিট করেন অনেকে। আমি দেখি যে আপনারা লেয়ার নিয়ে এখানে এই লেয়ারের উপরে ডিজাইন করেন, এখানেই ডিজাইন করেন, বাট এটা কিন্তু ডিজাইন হয় না। কারণ আমাদের এটা হচ্ছে জাস্ট একটি আর্টবোর্ড, এটার উপর ডিজাইন করলে আপনার কিছুই আউটপুট বেরোবে না। এজন্য আপনার সর্বপ্রথম ডিজাইন করতে হবে, এটার উপরে একটি আলাদা লেআউট নিতে হবে। যেরকম এই যে আমি নিয়েছি লেআউটটা, তো এটা আপনি কিভাবে নেবেন সেটা আমি আবার দেখাচ্ছি। এগুলো আমার ক্লাসগুলোতে দেখানো হয়েছে, এগুলো গিয়ে দেখে আসেন। আচ্ছা, যারা ভিডিওটা নতুন দেখতেছেন বা আমার চ্যানেলে প্রথম আসছেন, তাদের জন্য একটাই কথা, আপনারা আগের ভিডিওগুলো দেখে আসেন। আগের ভিডিওগুলোতে এই সকল টুলগুলো সম্পর্কে বিস্তারিত বলেছি। জাস্ট এখন ডিজাইন করতেছি, সেই পরিপ্রেক্ষিতে এই টুলগুলো সম্পর্কে আপনারা টুকটাক জানবেন। বিস্তারিত জানতে হলে আমার ক্লাসগুলো সিরিয়াল মেনটেন করতে হবে, না না তাহলে আপনি কিছুই বুঝবেন না। আচ্ছা, আমরা এখানে একটি লেয়ার নিয়েছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা ডিজাইনটা করব। এই লেআউটটা নিলাম, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এটা আমরা লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে। এখন আমরা এই যে শেপটা, এই শেপটা নিব। তো এটা নেওয়ার জন্য পেন টুলে গিয়ে এখান থেকে ক্লিক করে আমাদের পছন্দ মতো আমরা শেপটা নিলাম। এই মনে করেন এই নিলাম। একুরেট এখন নিতে গেলে আমার অনেক সময়ের দরকার হবে। আপনারাও চেষ্টা করবেন একুরেট নিতে। 90% সেম রাখবেন, 10% এদিক ওদিক হলে কোনো সমস্যা নেই। প্রথম দিকে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, অবশ্যই ডিজাইন করার ক্ষেত্রে আমি আগেও বলছি, প্রত্যেকটা ভিডিওতেই বলি, কালার কোড অবশ্যই রেডি করতে হবে। তো এরপরে আমরা এখান থেকে এটা এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখতে পাইতেছেন এটার পিছনে আরেকটি লেয়ার রয়েছে। এখানে দুইটা লেয়ার, একটি দুইটি, এটার পিছনে কিন্তু। এটা আপনারা কিভাবে করবেন, এটা আপনারা দুইভাবে করতে পারেন। একটি হচ্ছে অল্টার ক্লিক করে মাউস মাউস দিয়ে টেনে এটা ডাবল করতে পারেন, এই যে ডাবল হয়ে গেছে। বা এটার চেয়ে আমার যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে, সরি, ভালো মনে হয় সেটা হচ্ছে এখানে ক্লিক করে কন্ট্রোল সি মানে কপি এবং কন্ট্রোল বি মানে এটা ব্যাকে পেস্ট হয়ে গেছে, মানে পিছনের দিকে এটা পেস্ট হয়ে গেছে। দেখুন দেখাচ্ছি, এই দেখুন নিচের দিকে আরেকটি লেয়ার কিন্তু হয়ে গেছে। এটা আমি বিস্তারিত আপনাকে দেখাচ্ছি। মনে করেন সাপোজ আমি এটার উপর একটি লেয়ার নিলাম, এই লেয়ারটাই মনে করেন। আচ্ছা, এখন দেখেন এখানে এই লেয়ারটার পিছনে আমি একটি লেয়ার নিলাম, মনে করেন কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি প্রেস করে পিছনের দিকে আমি একটি লেয়ার নিলাম।
এটা কালার পাল্টিয়ে দিলাম। দেখুন আমাদের কিন্তু পিছনের দিকে একটি লেয়ার মানে ব্যাকে একটি লেয়ার হয়েছে। আবার এটার সামনের দিকে আমার যদি কোনো লেয়ার দরকার হয় তাহলে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ মানে ফন্টে ক্লিক করে এটার আপনার কালার পাল্টিয়ে দেই। এটা আমরা একটু সরিয়ে দিই। দেখুন এটার উপরে কিন্তু একটি লেয়ার পেস্ট হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন কন্ট্রোল এফ এবং কন্ট্রোল বি সম্পর্কে। আচ্ছা, এখন এটা হচ্ছে আমরা নিচের দিকে নিলাম, তারপরে এটা কালার হচ্ছে হোয়াইট, আমরা রেড দিয়ে দেই যাতে আমরা ভালোভাবে বুঝতে পারি। আচ্ছা, সিলেকশন হয়নি, অবশ্যই সিলেকশন রাখতে হবে। আচ্ছা, এখন এটার পিছনে আরেকটি লেয়ার নিতে হবে, কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি। দেখুন এখানে নিচে আরেকটি লেয়ার আমি নিয়ে নিলাম, এটার কালার আমি পাল্টিয়ে দিই। এটা একটু আমাদের শেপ মতো নেই, জাস্ট আমি দেখাচ্ছি তাড়াতাড়ি কারণ আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আপনারা যখন ডিজাইন করবেন ধীরে ধীরে, কোনো প্যারা নাই, ধীরে ধীরে ডিজাইনগুলো করবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই শেপটা নিব। তো এই শেপটা নেওয়ার জন্য আমাদের প্রথম পেন টুলে যেতে হবে, তারপরে এখান থেকে আমাদের আচ্ছা দুঃখিত, আমার একটি কল এসেছিল, এই কারণে ভিডিওটা স্কিপ করতে হচ্ছে। আচ্ছা, এখন আমরা পেন টুল দিয়ে এখান থেকে আমরা এই বরাবর একটি লেয়ার নিলাম, যে এই যে এখানে যে লেয়ারটা এটার মতো। এখান থেকে আমরা লেয়ারটা নিলাম, একটু বাহির থেকে নেই যাতে আমাদের সুবিধা হয়। আচ্ছা, এই বাহিরে যে লেয়ারটা এটা আমরা পরে কেটে নিব, এখনই কাটবো, একটু ওয়েট করেন। আচ্ছা আমাদের দেখুন, আচ্ছা আমরা কেটেই নিই আগে। এটা দেখুন আমাদের পিছনের লেয়ারটা কিন্তু আমরা লক করেছিলাম, এটা আনলক করলাম কন্ট্রোল অল্টার 2 দিয়ে, না তা না হলে এটা কিন্তু কাটবে না। আচ্ছা, আমরা এটা পুরোটাই সিলেকশন করলাম, অবশ্যই সিলেকশন থাকতে হবে। তারপর এটা আমরা এখান থেকে এটা আমরা কেটে দিলাম, অল্টার ক্লিক করে এটা আমরা মাছ দিয়ে কেটে দিলাম। আচ্ছা, এখন দেখুন এই যে লেয়ারটা এখানে, এই যে লেয়ারটা, এই লেয়ারটা কিন্তু এই লেয়ারটা নিচে, কিন্তু এটা কিন্তু আমাদের উপরে রয়েছে। এটা আমরা কি করব, সরি এখান থেকে একটি লেয়ার কাটে নেই, এই হয়ে গেল। আচ্ছা, আমাদের নিচের লেয়ারটা আবার আমরা লক করে নেই। আচ্ছা, এখন আমাদের এটা উপরে আনতে হবে, সে কারণে আমাদের কিন্তু এখানে 3টে লেয়ার রয়েছে, একটি না 3টা। যদি আমরা এটা ক্লিক করি, এটা যদি আমরা উপরে আনি, উপরে কিভাবে আনতে হয় সেটা আমি দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু আমাদের নিচে পড়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু পুরোই নিচে। তাহলে আমরা কি করতে পারি, আমাদের এই যে 3টা লেয়ার, এই 3টা লেয়ার আমরা গ্রুপ করতে পারি। তাহলে আমরা কি করব, কন্ট্রোল জি দিয়ে আমরা এটা গ্রুপ করলাম। তাহলে দেখুন এটা কিন্তু আমাদের তিনোটাই গ্রুপ হয়ে গেছে। তারপরে এটা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এখানে দেখুন অ্যারেঞ্জ নামে একটি অপশন রয়েছে, এরপরে ব্রিং টু ফন্ট এখানে ক্লিক করবেন, দেখুন আমাদের এটা কিন্তু সামনে চলে আসছে। এটা আমরা কালার যদি পাল্টিয়ে দেই দেখবেন, যদি আমরা কালারটা পাল্টিয়ে দিই দেখুন এটা কিন্তু আমাদের উপরে চলে আসছে, এটা আমরা এই লেয়ারটা নিচে চলে গেছে। তো এটা আপনার কালারটা আবার দিয়ে দিয়ে একই। আচ্ছা, এখন দেখুন এখানে এই যে লেয়ারটা, এই লেয়ারটার কিন্তু একটু আপসা আপসা দেখাচ্ছে, কারণ এটা আমাদের এই লেয়ারটার নিচে কিন্তু এই যে 2টা লেয়ার, এই নিচের যে লেয়ারটা গিয়েছে, এই যে লেয়ারটা গিয়েছে, এটা কিন্তু আমাদের ক্লিয়ার দেখাচ্ছে নিচ দিয়ে, কিন্তু আমাদের কিন্তু এখানে ওটা দেখাচ্ছে না। তো ওটা আমরা কি করতে পারি, এটা একটু পরে করতেছি, আগে এইখানে এই যে 3টা লেয়ার, এখানে এই যে 1টি 2টি 3টি, এটা আগে নিয়ে নেই। তো এটা আমরা প্রথমে কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি এটা করে আমরা একটা সামনে নেই, এটার কালার পাল্টিয়ে দেই, হোয়াইট করে দেই। তারপরে আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আবার একটি লেয়ার কপি করলাম, এটার কালার দেই এটা। তারপরে আবার একটি কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি নেই, এটার কালার একটু সরিয়ে নেই, এটার কালার দেই আমরা এটা। আচ্ছা, এখন বলতে পারেন ভাই এখানে উপর দিক থেকে একটু চিকুন হয়ে আসছে, এটা বড় হয়েছে, কিন্তু আমাদের কিন্তু সমান। তো এটা আমরা কিভাবে করব, আমরা প্রথমে এখানে এই যে ডিরেক্ট সিলেকশন টুল, নিচে যে গ্রুপ সিলেকশন টুল রয়েছে এখানে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা এই টুলটা এইটা সিলেকশন করে এই যে পয়েন্টারটা ধরে আমরা, সরি এই যে পয়েন্টারটা, এই পয়েন্টার আমরা ধরবো,
সরি, গ্রুপ সিলেকশন টুল, এখান থেকে সরি, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, আমার একটু বোঝায় ভুল ছিল। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই এই লেয়ারটা সিলেকশন করবেন, তারপরে এই যে পয়েন্টার ধরবেন, পয়েন্টার ধরে আপনারা এটা সরি, এই পয়েন্টারটা ধরবেন, ধরার পরে এখান থেকে আপনি এটা সরিয়ে নেবেন। এটা আপনাদের মন মতো এটা আপনারা এখান থেকে এই পয়েন্টার ধরলেন, তারপরে এটা আপনারা সরিয়ে দিলেন, এই পয়েন্টারটা ধরলেন, তারপরে এটা আপনারা সরিয়ে দিলেন, আবার এই পয়েন্টারটা ধরলেন, এটা আপনারা সরিয়ে দিলেন। এই তো দেখুন আমাদের কিন্তু ওইরকম একটি শেপ হয়ে গেছে। তো এটা এভাবে করতে হয়। আমি তাড়াতাড়ি করতেছি তো এই জন্য একুরেট হচ্ছে না। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন চেষ্টা করবেন এটা একুরেট করার। একুরেট না করলে কিন্তু আপনাদের ডিজাইন সুন্দর দেখাবে না। আবার এই লেয়ারটা নিলাম, এটা আমরা এখান থেকে এই হয়ে গেল আমাদের কিন্তু মোটামুটি ওটার মতো হয়েছে। এই লেয়ারটাও ঠিক করে দেই, এটা আমরা এখান থেকে ধরে এটা আমরা এখান থেকে এই লেয়ারটা সরিয়ে দিই। এই তো এটাও একটু সরিয়ে দিলাম, এটাও একটু সরিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমাদের নিচের লেয়ারটা হয়ে গেল। এখন ওই যে বললাম যে আপনার এই যে লেয়ারটা, এই লেয়ারটা কিন্তু এখানে কিন্তু একটু আবছা দেখাচ্ছে, এটার নাম হচ্ছে অপাসিটি। তো এই অপাসিটিটা কিভাবে কমাবেন, এখান থেকে প্রথমে আপনার উইন্ডোতে যেতে হবে। উইন্ডোতে যাওয়ার পরে সরি, এখান থেকে কালারে যেতে হবে প্রথমে আমাদের। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এইটা কিভাবে অপাসিটিটা কমাবো। তো এটা কমানোর জন্য প্রথমে আমাদের উইন্ডোতে যেতে হবে। যাওয়ার পরে এখানে এই যে ট্রান্সপারেন্সি একটা নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে এই যে অপাসিটি আছে অপশন, তো এটা যেটার অপাসিটি কমাতে হবে এটা জাস্ট ক্লিক করতে হবে এবং এখান থেকে এই যে অপাসিটিটা কমাতে হবে। সরি, এটা কিন্তু আমাদের গ্রুপে রয়েছে এই জন্য হচ্ছে না, এটা আমরা আনগ্রুপ করে নিই। শিফট শিফট কন্ট্রোল জি, আমাদের কিন্তু এগুলো আনগ্রুপ হয়ে গেছে, এক একটি হয়ে গেছে। আগে কিন্তু গ্রুপ ছিল। তো এটা করা একটি প্যারা, কারণ আমরা আনগ্রুপ করব, প্রত্যেকটা হাজার হাজার লেয়ার থাকবে। তো তখন আমরা কিভাবে এটা আনগ্রুপ করব বারে বারে, এটা ঝামেলার ব্যাপার। সেহেতু আমরা কি করতে পারি, এটা আবার গ্রুপ করে নিই, আমি বলতেছি। জাস্ট এটা আমরা নিচের লেয়ারটা এটা আমরা গ্রুপ করে নিই কন্ট্রোল জি দিয়ে। তো এখানে আমাদের একটি টুল রয়েছে, আমরা জানি এই যে গ্রুপ সিলেকশন টুল। এখানে গিয়ে এই যে গ্রুপের ভিতরে যেটা লাগবে সেটা সিলেকশন করে এই যে এটার আমরা অপাসিটিটা কমাই দিতে পারি। দেখুন আমাদের কিন্তু ওরকম একটি আবছা আবরণ এটা কিন্তু দেখাচ্ছে। তো এই যে লেয়ারটা নিচে এইটা কিন্তু আমাদের এখান থেকে যে শেপটা ঠিক করেছিলাম তখন কিন্তু আমাদের এটা এখানে দেখাচ্ছিল। তো এটা আমরা এখান থেকে সরিয়ে দিই যাতে এটা না দেখায়। এই যে আমাদের কিন্তু এটা সরে গিয়েছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এই যে নিচের শেপটা, এই শেপটা আমরা নিতে পারি। তো এখান থেকে আমরা এখানে গিয়ে এখানে আমরা শেপটা নিলাম, জাস্ট এখান থেকে আমরা শেপটা নিলাম। তারপরে তো এখান থেকে আমরা শেপটা নিলাম, শেপটা ওমা আচ্ছা, কাইন্ডলি এটার কালারটা আপনারা পাল্টিয়ে দিবেন। এখান থেকে আমরা এই কালারটা নিলাম। তো শেপটা এইভাবে নেবেন পেন টুল দিয়ে, আমি যেভাবে যেভাবে নিয়েছি সেভাবে সেভাবে আপনার মন মতো শেপগুলো নেবেন। জাস্ট আমি আজকে যে জিনিসটা দেখাবো নতুন, সেটা হচ্ছে এই যে টেক্সটটা, এই টেক্সটটা কীভাবে লিখবেন। তো এখানে আপনারা আপনার টুল বক্সে এসে এখানে দেখেন টাইপ টুল, টাইপ টুলে এসে এখান থেকে এটা নিয়ে এটা শিফট চেপে এটা বড় করে নেবেন। তারপরে আপনারা মোটামুটি সবাই টাইপ টুল মানে টাইপটা মোটামুটি সবাই করতে পারেন। তো আমরা এই টাইপটা করব এখন। তো এখানে লেখা কি, সরি, টাইপ টুলে গেলাম, এখানে নিলাম শিফট চেপে এটা আমরা একটু বড় করে নিলাম।
এখান থেকে আমরা এটা টাইপ করে নিলাম। এক্সপার্ট। আচ্ছা, আমরা এখন দেখতে পাইতেছেন এখানে কিন্তু আমাদের এই যে প্রথম অক্ষরটা এখানে কিন্তু বড় এবং পরেরগুলো ছোট। তো আমাদের কিন্তু সবগুলো ছোট। এটা এটা আমরা কিভাবে ব্যালেন্স করব, সেটার জন্য আমাদের প্রথমে টাইপে, এখানে দেখুন টাইপে রয়েছে, তো টাইপে গিয়ে এখান থেকে আমাদের চেঞ্জ কেস, এখানে গিয়ে এই দেখুন এটা এখানে দেখাচ্ছে সবগুলো বড় হবে, আবার এখানে দেখাচ্ছে সবগুলো ছোট হবে, আবার এখানে দেখাচ্ছে প্রথমটা বড় হবে সবগুলোর, পরেরগুলো ছোট হবে। তো এইটা আমরা ক্লিক করে দেই। দেখুন আমাদের কিন্তু এটার মতো হয়ে গেছে। তো টেক্সট নিয়ে আরও বিস্তারিত নেক্সট ভিডিওতে বলবো। আমরা এখানে বিভিন্ন ফন্ট ব্যবহার করতে পারি সৌন্দর্যের জন্য। এখানে দেখুন বিভিন্ন ফন্ট, এই একটি ফন্ট লেখার ফন্টটা হিসেব, ফন্ট কি এটা মোটামুটি আপনারা সবাই জানেন, লেখার ধরন। তো এটা হচ্ছে একটি ফন্ট, এটা হচ্ছে আরেক সুন্দর একটি ফন্ট। এগুলো হচ্ছে ফন্ট নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব বিস্তারিত। জাস্ট আজকে টেক্সটটা দেখালাম। তো এটার কালার কিভাবে বদলাবেন, এই জাস্ট এখানে গিয়ে এটা হোয়াইট করে দেন। তো এখানে আমাদের টেক্সটটা মনে করেন আমাদের মোটা দরকার, এখানে কিন্তু মোটা রয়েছে, কিন্তু আমাদের এই মোটা এটাকে বলে বোল্ড আর এটা হচ্ছে নর্মাল। তো এটা আমরা কিভাবে ঠিক করব, এটা উইন্ডোতে যাব, তারপরে এখান থেকে এই টাইপ টুলে আসবো, সরি, এখানে উইন্ডোতে গিয়ে তারপরে এখান থেকে টাইপে গিয়ে এখানে আমাদের এই যে প্যারাগ্রাফ রয়েছে, ওপেন ওপেন টাইপ, এখানে এটা রয়েছে। তো এটা আমরা ক্লিক করব জাস্ট, এখানে গিয়ে আমরা এই যে এখানে আমরা এই যে রেগুলার রয়েছে এটা আমরা এই যে বোল্ড করে দিব ফন্টে। এটা কিন্তু আমাদের এখন বোল্ড হয়েছে দেখুন। তো এটা জাস্ট আমরা এখানে বসাবো, ঠিক আছে। তারপরে এটার কালার হচ্ছে হলুদ, তো এটা এই কালারটা আমরা দিলাম। তো এটা আমরা এখান থেকে টেক্সটে গিয়ে এটা আমরা হলুদ করে দিলাম। এটা আপনাদের মন মতো যেটা আপনাদের দরকার সেটা। তো এই হচ্ছে টেক্সট নিয়ে আজকের ভিডিও। তো নেক্সট ভিডিওতে আমরা টেক্সট নিয়ে আরও আলোচনা করব। এত সময় ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসেন, এবং আমার যে গ্রাফিক্স যে কোর্সটা সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে অবশ্যই যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।